হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাইরে এলেন। এমত সময় বেবে বললেন, হে জামানার ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার স্ত্রী, আমার পক্ষ হতে ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের কাছে ক্ষমা চান, কারণ আমি তাকে ভুল বুঝেছিলাম। আমি পর্দার আড়াল থেকে তার সমস্ত কথা, তার সমস্ত জবাবগুলি শুনেছি। ভাই আমার, দোস্ত আমার, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই জামানার একজন বড় ইমাম, বড় শাইখ, বড় আল্লাহ ওয়ালা মানুষ হলেন ইমাম আহমদ বিন হাম্বল। সেই ইমাম আহমদ বিন হাম্বল হুজুর মসজিদে মুতাওয়াল্লিকে ডেকে বললেন, হে ভাই মসজিদে মুতাওয়াল্লি, আমি একটু আপনাদের মসজিদে থাকতে চাই, দয়াপূর্বক যদি আপনারা একটু আমাকে সুযোগ দিতেন, রাতের বেলাটা যাপন করতাম। কারণ প্রচণ্ড ঠান্ডা সেই দিনটা। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলছেন, আমি ইস্তেগফারের ওয়াজ করছিলাম, আমি অন্য জায়গায় পৌঁছাইনি, যে একজন ইমাম আহমদ বিন হাম্বল তিনি তার নাম প্রকাশ করে তার পরিচয় দিয়ে তিনি থাকেননি, বরং তিনি তার নাম তার পরিচয় দিতেন না। এই কারণে তিনি বলতেন, না জানি আমার পরিচয় দিলে মানুষ যখন আমার কাছে সুস্বাগতম, শ্রদ্ধা, ওয়েলকাম জানাবে, হয়তো সেই কারণে আমার ভিতরে হয়তো তাকাব্বুর, অহংকার তৈরি হয়ে যেতে পারে। ওই জন্য তিনি তার পরিচয় দেয়নি। আমরা যেমন আসলি আগে বলবো, ভাই আমাকে চিনতে পেরেছেন, আমি সেই কুরুমবেলিয়ার প্রাক্তন ইমাম সাহেব। ও আচ্ছা 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 আচ্ছা, ভাই ভালো আছেন? কেন আমি জানবো যে আমি এই পরিচয় দিলে আমার পূর্বের একটা সম্পর্ক রয়েছে। আমার নিজের যখন আপনারা শ্রদ্ধায়, ভালোবাসায়, ওয়েলকাম, স্বাগতম দিয়ে ভরিয়ে দেবেন, তখন আমার ভিতরে একটা আলাদা কাজ করবে। তো ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলছেন যে আমি পরিচয় লুকিয়ে রাখতাম, তার কারণ নালে আমার ভিতরে হয়তো তাকাব্বুর পয়দা হতে পারে, তাই মানুষের কাছে আমার পরিচয় দিতাম না। তাকাব্বুর সম্পর্কে কোরআন বলেছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যেটি ইবলিস সম্পর্কে বলা হয়েছিল, যে আয়াত আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার মানুষ মনে রাখো, যদি পৃথিবীতে তোমরা কেউ তাকাব্বুর করো, অহংকার করো, ফকর করো, তোমাদের এই তাকাব্বুরের কারণে তোমাদেরকে আমি ইবলিসের ন্যায় কাফেরদের দলভুক্ত করে দিতে পারি। অতএব এই তাকাব্বুর, অহংকারটা ছোট পাপ নয়, বিরাট বড় একটা পাপ। আমার অর্থ হয়েছে, টাকা হয়েছে, আল্লাহ দিয়েছে, আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করে ঘরে বসুন, আল্লাহ পাকের শুকর আদায় করুন, এতে আপনার জীবনে লাভ। আর যদি আপনি বরং তাকাব্বুর করে আপনি বলেন, হ্যাঁ হামসে বড়া और कहीं नहीं, तुम कौन हो, हम तो हम ही है, तुम कौन हो, तुम कहाँ के? ভাই আমার, দোস্ত আমার, আমরা চায়ের দেখো যে তুই কোথাকার কে, ফোঁচকে ছেলে, আমার চিনিস? এই যে তাকাব্বুর, আপনার এই তাকাব্বুর করার কারণে আপনি আলেম, আপনি হাফেজ, আপনি মাওলানা, আপনি ইমাম, আপনি হাজি, আপনি গাজী, আপনি নামাজি হতে পারেন। যে তুমি কথা বলছো, আমি নামাজি, জানো কতদিন ধরে নামাজ পড়ি, তাকাব্বুর করে ফেললেন। আপনি বলছেন আমি হাজি সাহেব, তোমাকে জবাব দিতে হবে, আমি মহাসাহেব, তোমাকে জবাব দিতে হবে, তুমি কে, নামাজ পড়ো, এ তাকাব্বুর চলবে না। ভাই আমার, দোস্ত আমার, এই তাকাব্বুর করার আগে একবার ভাববেন। আল্লাহ বললেন, হে দুনিয়ার বান্দা মনে রাখো, যদি তোমাদের ভিতরে তাকাব্বুর এসে যায়, তোমাদের ভিতরে যদি অহংকার এসে যায়, তোমাদের ভিতরে যদি ফখর এসে যায়, আমি রব্বুল আলামিন আল্লাহ পালা যেমন ইবলিস শয়তান তাকাব্বুর করেছিল, আল্লাহ আদম হলো মাটির তৈরি, আর আমি ইবলিস হলাম জিন জাতি, আমি আগুনের তৈরি। আল্লাহ, আমি আগুন মাটির কাছে নত হতে পারবো না। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, আমি তার কাছে নত হতে পারবো না। এই অহংকার করার কারণে আমি আল্লাহ তাকে কাফেরদের দলভুক্ত করে দিয়েছি। এই আয়াত আজও আছে, কিয়ামত পর্যন্ত এই আয়াত উম্মতে মুহাম্মাদের জন্য প্রযোজ্য। আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চাই, ও দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, যদি তোমরা তাকাব্বুরি করে থাকো, তোমরা অহংকার করে থাকো,
তোমরা ফখর করে থাকো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই তাকাব্বুর অহংকারের কারণে তোমাদের জীবনের 70 বছরের নামাজ শেষ হয়ে যাবে, 70 বছরের রোজা শেষ হয়ে যাবে, 5 বার হজ করেছো, হজ তোমার শেষ হয়ে যাবে, তুমি আলেম হয়েছ, হাফেজ হয়েছ, তুমি উলামায়ে দ্বীন হয়েছ, সব তোমার বেকার হয়ে যাবে। আমি আল্লাহ যদি ইবলিসের মতন মানুষ, যে মানুষটা, যে ইবলিস যাকে আমরা শয়তান বলে জানি, এই ইবলিস শয়তান তিনি বলছেন আমি মহান রবের জন্য, আল্লাহর জন্য এত ইবাদত করেছি, এত উপাসনা করেছি, জমিনের এমন একটা স্থান নাই, এমন একটা জায়গা নাই যে জায়গাতে আমি ইবলিস শয়তান মহান রবের জন্য, মহান আল্লাহ পাকের জন্য আমি ইবলিস শয়তান আমার কপালটা আল্লাহর জন্য সেজদা হয় নাই। কত নামাজ আপনি পড়েছেন, আর ইবলিস কত নামাজ পড়েছেন একবার আপনি ভাবুন। বামনবেড়ে মসজিদের এখনো সব জায়গায় সেজদা আপনার হয়নি। বামনবেড়ের মসজিদের যতগুলো কাতারের মসাল্লা আছে, যতগুলো জায়গা আছে, সেই কটা জায়গায় এখনো সেজদা দিয়ে ভরপুর করতে পারেননি। আর ইবলিস শয়তান বলছে সারা পৃথিবীর এমন একটা জায়গা নাই যে জায়গাতে আমার সেজদাটা হয়নি। হে তরুণ বন্ধুরা, খালি তাই নয়, এই ইবলিস শয়তান এত জ্ঞানী, এত পণ্ডিত ছিল, এত বড় আলেম ছিল, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ইবলিস শয়তানকে সমস্ত ফারিস্তাদের মুআল্লিম, টিচার, মাস্টার বানিয়ে দিয়েছিলেন। জ্ঞানী কম ছিলেন না। আপনি বলবেন আমি বড় আলেম, আপনি বলবেন আমি বড় মাওলানা, আপনি বলবেন আমি মাস্টার, আপনি বলবেন আমি ডক্টর, আপনি বলবেন আমি বড় ইঞ্জিনিয়ার। ভাই আমার, দোস্ত আমার, রব্বুল আলামিন আল্লাহ বললেন এই ইবলিস শয়তানকে এত জ্ঞানী বানিয়েছিলাম, এত পণ্ডিত বানিয়েছিলাম, আমার কোটি 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 ফারিস্তাদের টিচার ছিল সে। ভাই আমার, দোস্ত আমার, এমন একজন পণ্ডিত মানুষ, এমন একজন আলেম, এমন একজন নামাজি মানুষ, তারপরেও আল্লাহ যদি তাকাব্বুরের কারণে তাকে যদি কাফেরদের দলভুক্ত করিয়ে দিতে পারেন, আমার মতন মাওলানা, আপনার মতন হাজি, আর একজনের মতন নামাজিকে আল্লাহ বানাতে পারে না? পারে না? পারে। হিসাব করে চলতে হবে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমি ইমাম আহমদ বিন হাম্বল, আমি যখন সফরে বার হতাম, আমি যখন মুসাফির হালাতে, আমি যখন পথ চালক থাকতাম, ওই সময় আমি মানুষের কাছে প্রকাশ করতাম না যে আমি হলাম এ জামানার ইমাম আহমদ বিন হাম্বল। আমার এই পরিচয় পাবার পরে সকলে আমাকে সম্মান করবে, ইজ্জত করবে। না জানে আমি ইমাম আহমদ বিন হাম্বল, কখন আমার অন্তরের ভিতরে তাকাব্বুর পয়দা হয়ে যায়, অহংকার পয়দা হয়ে যায়। ওই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি তার পরিচয় না দিয়ে যখন মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সেক্রেটারি যখন তাকে স্থান দিল না, হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর মসজিদ ছেড়ে এবার টুকটুক টুকটুক করে খেটে খেটে তিনি রাস্তা দিয়েই যাচ্ছেন। কোথাও না কোথাও নিশ্চয়ই মহান আল্লাহ আমার জায়গা মিলিয়ে দেবেন। তিনি বেশ কিছু রাস্তা যাবার পরে দেখতে পান একজন যুবক ছেলে, সে একটা হোটেলের মধ্যে, সে একটা দোকানের মধ্যে তিনি রুটি বানাচ্ছেন, রুটি বানাচ্ছেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর ওই যুবককে লক্ষ্য করে যুবকের কাছে চলে গেলেন। যুবককে ডেকে বলছে, বাবা, আমি একজন পথিক, আমি একজন মুসাফির, গভীর রাত, বড় ঠান্ডা, আমি বৃদ্ধ মানুষ, এই ঠান্ডায় আর পথ চলতে পারি না বাবা। কোথায় গিয়ে বসবো, কোথায় থাকবো, এমন জায়গা পায় নাই বাবা। তোমার দোকানে তো অনেক জায়গা ফাঁকা আছে, দয়াপূর্বক যদি তুমি আমাকে একটু রায় দাও যে হ্যাঁ মুরব্বী, তুমি আমার দোকানে বসতে পারো, বড় খুশি হতাম। এমতো সময় হযরতে ইমাম আহমদ বিন হাম্বল হুজুর যখনই বললেন, ওই যুবক বললেন, মুরব্বী, আপনি আমার দোকানে বসে বসে
আপনি রাতটা যাপন করবেন, আমার কোনো অসুবিধা নাই। আপনি আমার পাশের চেয়ারে একটু বসুন, বরং আমি রুটি বানাচ্ছি, এই আগুনের আরাম একটু আপনি পাশে বসে বসে নেন। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আল্লাহ শুকর আদায় করে ওই যুবকের পাশে বসে গেলেন। কিন্তু তিনি বসে ওই যুবকের দিকে ফ্যাল করে তাকিয়েছেন। হাইরে, এই যুবকের জবান নড়ে নড়ে বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছে। বারবার তিনি দেখছেন ওই যুবকটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারবার ইস্তিগফার করছে। কারণটা কি জানতে হবে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর মনের ভিতরে প্রশ্ন তৈরি হলো। আমি দেখতে পাই যখন ওই রুটিটার জন্য খামেরটা বানানো হয়, ওই সময় জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন রুটিটাকে নিয়ে বেলতে শুরু করেন, তখনও দেখেন জবানে পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ। যখন রুটিটা তাওয়ার মধ্যে ছেঁকতে থাকে, তখনও দেখেন তিনি পড়েন আস্তাগফিরুল্লাহ। রুটিটা বার করছেন, পড়ছে আস্তাগফিরুল্লাহ। যখন পাশে কোনো দোকানদার, কোনো পাশে কোনো পথযাত্রী, কোনো মানুষ এসে খাওয়ার জন্য অর্ডার দিচ্ছে, তার হাতেও যখন তুলে দেয় তখনও পড়ছে আস্তাগফিরুল্লাহ। এমন সময় যখন ছেলেটার একটু কাজ থেকে ফুরসত হলো, এমন সময় ইমাম আহমদ বিন হাম্বল হুজুর জিজ্ঞাসা করলেন, হে বাবা যুবক, একবার কি তুমি আমাকে বলবে বাবা, আমি দেখতে পাই তুমি যখন খামিরটা যখন বানাও, যখন রুটিটা তুমি বানাও, যখন রুটিটা তুমি ছাঁকো, যখন রুটিটা তুমি তোলাও, যখন রুটিটা অন্যের কাছে বেচো, আমি তোমার ভিতরে একটা আমল দেখতে পাই। তুমি খালি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 পড়ো। হে যুবক, বলো তোমার এই আমল কি কারণ? এই আমলটার কারণ একটু আমাকে বলো। বরং তুমি যখন ওই রুটিটা বানাচ্ছ, তুমি অবশ্যই আস্তাগফিরুল্লাহ পড়ো, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসাও করো। তোমার যখন দোকানের খাবারটা বিক্রি হচ্ছে, অথবা তাওয়া থেকে রুটিটা না পুড়ে ভালোভাবে তৈরি হয়ে বেরোলে একবার সুবহানাল্লাহ পড়ো। একবার রুটিটা বিক্রি করার পরে মাশাআল্লাহ, তুমি সেই রুটি বিক্রি করে তোমার খাদ্য সংগ্রহ বা তোমার পয়সা উপার্জনের রাস্তা তৈরি হয়েছে, তুমি একবার মাশাআল্লাহ পড়ো। না পড়ে আমি তোমাকে প্রতিটা লফজেই দেখছি আস্তাগফিরুল্লাহ, একবার বলবে কি ব্যাপারটা আমার বুঝে আসলো না। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি এই যুবকের কাছে প্রশ্নটা করলাম, ওই সময় যুবক আমাকে বলল, হে মুরব্বি, আমি আপনাকে কে, আপনাকে চিনি না। আপনি হলেন একজন প্রত্যেকে মুসাফির মানুষ, তবে আপনি শুনে রাখুন, আমি আপনাকে জানিয়ে দিই, এই একটা ইস্তেগফার করার কারণে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বড় একটা দরজা দান করেছে। কি এমন দরজা তোমার দান করেছে আল্লাহ? মুরব্বিকে ডেকে বলছে, মুরব্বি, আমার আল্লাহ আমার এত বড় দরজা বানিয়েছেন, আমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ ওই ব্যক্তি যিনি দোয়া চাইলেই কবুল হয়ে যায়। আপনি দোয়া চান, চাওয়ার সাথে সাথেই দোয়া কবুল। আপনি একজন মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে চাইতে দেরি, কবুল হতে দেরি নয়। একবার জোরে বলুন। যুবক বলছে, মহান আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, আমি আল্লাহর কাছে চাই, চাইতে যতটা সময় আল্লাহ কবুল করে নেন। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে বাবা যুবক, মহান আল্লাহ তোমাকে স্রেফ এই আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারের ওসিলায় আল্লাহ যে তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে, আমি বৃদ্ধ শুনেও আল্লাহর দরবারে প্রশংসা, আলহামদুলিল্লাহ। আমি তোমার জন্য দোয়া করি, বাবা আল্লাহ তোমাকে আরো বড় দরজার মানুষ বানিয়ে দেন। এমন সময় তিনি ডেকে বললেন, হে আমার মুরব্বি, হে আমার পথিক, হে মুসাফির, তবে শুনুন, তবে আমার জীবনে কিন্তু একটা দোয়া বাকি আছে। আপনি একটু খাস করে দোয়া চাইবেন, মহান আল্লাহ যেন সে দোয়াটাও আমার কবুল করে নেয়। জীবনের সব দোয়া কবুল হয়েছে,
খালি একটা দোয়া বাকি আছে, কিন্তু আমার মনের বিশ্বাস আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে, নিশ্চয়ই আমার আল্লাহ ও দোয়াটাও কবুল করবেন। কি বাবা, সে দোয়াটা কোন দোয়া তোমার কবুল হয় নাই? হযরত ইমামে আযম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, হে আমার মুরব্বি, হে পথিক, হে মুসাফির, শোনো, মহান আল্লাহ একটা দোয়া আমার কবুল করে নাই। আমার মনের বড় তামান্না, আমার মনের বড় আশা, আমার মনের বড় শখ, এই জামানায় একজন ইমাম, যে ইমামের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে একটু মোলাকাত করতে চাই, একবার আমি সাক্ষাৎ করতে চাই, আমি একবার তার সাথে মুসাফা করতে চাই, আমি তার সর মোবারকে আমি একটাবার চুমা দিতে চাই। আমি নয়ন ভেরে এই জামানার একজন আল্লাহর ওলি মানুষ, একজন বড় পণ্ডিত, বড় জ্ঞানী মানুষ, যার দেখার আশা, যারা দেখার তামান্না আমার মনে, আমার হৃদয়ে, সেই মানুষটাকে একবার দেখতে চাই। কিন্তু মুসাফির, এই দোয়াটা ছাড়া মহান আল্লাহ সব দোয়া কবুল করেছে রে। আপনি দয়া করে আমার জন্য দোয়া করবেন, একবার যেন আমার ওই মানুষ আর যদি ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের সাথে আমার একটা বারের জন্য মোলাকাত সাক্ষাৎ হয়ে যায়। আছে কি সঙ্গে? আছে কি? তিনি বলছেন, আমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে, কিন্তু আমার সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া বাকি আছে, যে আমার একটু ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের সাথে মোলাকাত, তার সাথে আমার একটু কোলাকুলি, তার সার মুবারক একটু চুমো খাবো, আমি তাকে নয়ন ভরে একটু দেখবো। তিনি এ জামানার একজন ইমাম, একজন জ্ঞানী পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, একজন পরহেজগার মানুষ, আমি একটু তাকে দেখতে চাই। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, আগে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, যুবক, না না বাবা, চিন্তা নাই, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইতিমধ্যে তোমার ওই দোয়াকেও কবুল করে নিয়েছেন। ওই সময় মুরব্বিকে যুবক দেখে বললেন, হুজুর, আমি বিষয়টা বুঝতে পারলাম না, আমার ওই দোয়া কবুল হয়েছে আমি তো বুঝতে পারলাম না। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার হাতটা জড়িয়ে ধরে বললে, বেটা, তুমি একবার আমার সাথে মুসাফা করো, একবার বুকের ভিতরে আমার সাথে মুআনিকা করো, কোলাকুলি করো, তুমি একবার আমার সর মোবারকে চুম্মা দাও। হে যুবক, একবার তুমি আমাকে নয়ন ভরে দেখে নাও। হে যুবক, আমি তো সেই জামানার ইমাম আহমদ বিন হাম্বল। একবার জোরে বলেন। ওই সময় যুবক অবাক হয়ে গেলেন, তিনি আল্লাহর দরবারে শুকর আদায় করে, ওগো আমার রব, ওগো আমার মাবুদ, ওগো আমার আল্লাহ, আমি যুবক, আপনি আমাকে ইস্তিগফারের ওসিলায় মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন আল্লাহ। আজ আমার বড় সৌভাগ্য আল্লাহ, আমি যুবক, আমার মনের শেষ তামান্নাটাও আপনি আমাকে জীবন ভরে মিটিয়ে দিলে। ইস্তিগফারের আজ আমি অনেকগুলি ফজিলতের কথা বলছিলাম, তাহলে ইস্তিগফার করলে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ বানিয়ে দেয়। ইস্তিগফার করলে আপনার উত্তম সন্তান অর্থাৎ নেক সন্তান দান করেন। আল্লাহ বলছে, নবী বলছেন, তোমরা যদি ইস্তিগফার করো, এই ইস্তিগফার করে যদি সকালবেলা ইস্তিগফার করো, সন্ধ্যার আগে যদি মারা যাও জান্নাতি হয়ে যাও। যদি রাতের বেলা ইস্তিগফার করে সকাল হবার আগে তোমরা যদি মারা যাও, তোমরা জান্নাতি হয়ে যাবে। ভাই আমার, দোস্ত আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ইস্তিগফার করো, তোমাদের চাষাবাদ, তোমাদের ফসল আদি গলে আমার আল্লাহ বরকতে ভরে দেবেন। একবার জোরে বলো। ভাই আমার, দোস্ত আমার, যদি আমরা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের মধ্যে
জনাব হুজুর কিবলা তিনি চলে এসেছেন। সবাই খুশি তো? একবার তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। औलाद मुसाद्दिद ज़मान, औलाद मुसाद्दिद ज़मान, जनाब भाईजान हुजूर क़िबला, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই আমার দোস্ত আমার, চলুন মহান আল্লাহ পাক আমাদের কাছে এমন একটা ইস্তিগফার দিয়েছেন যে ইস্তিগফার দ্বারা মহান আল্লাহ আমাদেরকেই ডেকে বলেছেন, বান্দা তোমরা যদি ইস্তিগফার করো, তওবা করো, তোমরা আমার মনোনীত বান্দা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে পাপ করেছো, হাজারো অন্যায় করেছো, হাজারো পাপ করেছো, তোমাদের আমি আল্লাহ এখনো তওবার দরজা, ইস্তিগফারের দরজা আমি আল্লাহ খুলে রেখেছি। তোমরা আমি আল্লাহ আমার কাছে খালিস নিয়াতে ইস্তিগফার করো, আমি আল্লাহ তোমাদের জীবনের পাহাড় পাহাড় সমগুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকি। জোরে বলুন। হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রব্বুল আলামিন আল্লাহ আমাদের দিকে ডেকে বললেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা করো, ইস্তিগফার করো, তোমরা অঙ্গীকারবদ্ধ করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জীবনের হাজারো পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দি। হে তরুণ বন্ধুরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এত দামি বানিয়েছেন, আমাদেরকে এত সম্মানিত বানিয়েছেন ইস্তিগফারের কারণে। হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তৎসময় তিনি হলেন মানব জাতির প্রথম মানব, তিনি হলেন মা আদম সন্তানের অর্থাৎ মানব জাতির প্রথম পয়গম্বর, প্রথম নবী। হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আফসোস করে বলেছিলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও দুনিয়ার মানুষরা, আমি নবী আদম আলাইহিস সালাম মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি একজন পয়গম্বর, আমি একজন নবী হবার পরেও ইস্তিগফারের বারাকাত আমার জন্য আল্লাহ বরাদ্দ রাখে নাই। নবী হয়েও আমার জন্য ইস্তিগফার বরাদ্দ ছিল না, যে বরাদ্দ রেখেছেন আল্লাহ আখিরি নবী তথা আমরা নবী পাকের উম্মত যারা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ বন্ধুরা,
হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আফসোস করে বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি হযরত নবী আদম আলাইহিস সালাম আমার জীবনের একটা অজানা, আমি আল্লাহ পাকের অবাধ্য হয়েছিলাম, আল্লাহর একটি আদেশকে অমান্য করেছিলাম, যে কারণে আমি নবী আদম আলাইহিস সালাম আল্লাহ আমাকে আমার উপরে গুসা হয়ে রাগ হয়ে আমাকে লাঞ্ছিত বঞ্চিত করে আমাকে শর্মিন্দা করে আমার শরীরের সমস্ত পোশাকগুলো আমার শরীর থেকে খুলে নিয়ে আমাকে শর্মিন্দা করে আমার আল্লাহ দুনিয়াতে নিক্ষেপ করেছিল। হে দুনিয়ার মুসলমানেরা, কিন্তু আমি নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন নয় দুদিন নয়, আমি নবী আদম আলাইহিস সালাম 350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছিলাম। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ এত সম্মানিত বানিয়েছেন, না না, তাদের জন্য শর্ত হলো নাসুহা, অর্থাৎ ওয়াদা দেওয়া। তারা যদি একবার ওয়াদা দেয়, আল্লাহ আমার জীবনে এই পাপটা করেছে আর কোনোদিন করব না, একবার ওয়াদা দেয়, আল্লাহ আমি ওজনে ফাঁকি দিয়েছি, আজ থেকে আর ওজনে কম দেব না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মিথ্যা বলেছি, আজ থেকে আর মিথ্যা বলবো না। নাসুহা সির্ফ ওয়াদা দেওয়া। হে তরুণ বন্ধুরা, হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি ওয়াদা দিয়েছি, খালিস নিয়াতে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করেছি, তারপরও আমার রব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে 350 বছর ধরে আল্লাহর কাছে দোয়া চাইতে হয়েছে। ভাই আমার দোস্ত মান্ডাই, নবী আদম আলাইহিস সালাম বললেন, আমি কখনো হয়তো এক পায়ের উপরে দাঁড়িয়ে দীর্ঘ লম্বা সময় আল্লাহর কাছে কেঁদেছিলাম, কখনো কখনো আমি আসমানের দিকে আমার মুখটা উঠিয়ে লম্বা সময় আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, না হলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হে দুনিয়ার মানুষ শোনো, আমি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর ধরে কাঁদলাম, তারপরে আমি একটা দিন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে আমি এমনি করে আরাফার ময়দানের পাশে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো জাবালে রহমত পাহাড়। এই জাবালে রহমত পাহাড়ে এলাম, জাবালে রহমত পাহাড়ে এসে আমি নবী আদম আলাইহিস সালাম দোয়া চাইব আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করলাম, আল্লাহ আপনি আমার নফসের উপরে যে জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, না হলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি আল্লাহর কাছে দোয়া চাইতে 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 মনে পড়ে যায়, মহান আল্লাহ পাক এই দোয়া আজ 350 বছর ধরে করলাম। আমার ভিতরে ছিল অঙ্গীকারবদ্ধ, আমার ভিতরে ছিল খালিস নিয়াত, তারপরেও মহান রব আমার দোয়াকে কবুল করে নাই। এমন তো সময় তার অন্তরের ভিতরে জাগলো, আমি জান্নাতের ভিতরে যখন ছিলাম ওই সময় আমি আরশে আজিমে আমি মহান আল্লাহ পাকের নামটা দেখেছিলাম, যেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, পাশাপাশি লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার রব, হে আমার খালিক, হে আমার মালিক, আমি আরশে আজিমে আপনার নামের পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নামটা আপনি রেখেছেন, নিশ্চয় ওই ব্যক্তিটা আপনার কাছে সব থেকে ক্লোজ, সব থেকে আপনার কাছাকাছি, সব থেকে আপনার কাছে প্রিয়, সব থেকে আপনার কাছে মহাব্বতের। হে আমার রব, হে আমার খালিক, আমি ওই ব্যক্তির ওসিলায় তথা মুহাম্মদ নবীর ওসিলায় আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত ভুল পাপরাশিকে ক্ষমা করে দেন। ভাই আমার দোস্ত, আমার আর আলোচনা নাই, আমি তো আপনাদের কাছে পুরনো।